আমরা একটি সাম্য সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। সকল মানুষের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা সকলে সম্মিলিতভাবে বিনির্মাণ করব। সারা বাংলাদেশে আর বৈষম্য থাকবে না। কালার কোনো ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হচ্ছি ঠাকুরগাঁও থেকে। আমার পিছনে দেখতেছেন যে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে কিন্তু 5 আগস্ট আনন্দ র্যালি সেটা কিন্তু 6 আগস্ট তারা উদযাপন করতেছে। এবং এই যে বিজয়ের যে 1 বছর পূর্তি হয়েছে, তাদের যে উচ্ছ্বাস আমরা দেখতেছি এখানে 80 বছরের বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে এবং বিভিন্নভাবে কিন্তু তারা এই আমরা দেখতেছি যে বিভিন্ন সাজে এবং রঙিন হয়ে কিন্তু তারা এই যে আনন্দ র্যালি সেখানে কিন্তু অংশগ্রহণ করছে। এই আনন্দ র্যালি আমরা কথা বলবো বিএনপির যে দপ্তর সম্পাদক রয়েছে মামুনের সাথে এবং এছাড়াও অন্যান্য নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলবো। আজকের এই অনুভূতি হলো বাংলাদেশে একজন 17 বছরের স্বৈরশাসক একজন ফেরাউনের পতন হয়েছিল। আমরা সেদিন গোটা বাংলাদেশের সমস্ত পেশা শ্রেণীর মানুষ স্বস্তি বোধ করেছিল এবং এই ফেরাউনের উপর আক্রমণ করেছিল যেন এর হত্যার বিচার হয়। এরা যত হত্যা করেছে এর বিচার চলছে। আজকের এই বিজয় মিছিল আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের 31 দফার বাংলাদেশ, একটি সুশাসনের বাংলাদেশ, একটি ন্যায় বিচারের বাংলাদেশ, একটি সমতার বাংলাদেশ হবে ইনশাল্লাহ। নতুন বাংলাদেশ আজকের এই বিজয়ের র্যালি আমরা একটি সাম্য সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আজকের এই র্যালি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটি জনপ্রিয় দল। মানুষের আস্থা, ভোটারদের আস্থা বিএনপির প্রতি ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। দল পরিচালনায় আগামীতে তারেক রহমানের নেতৃত্বে, আমাদের মহাসচিবের নেতৃত্বে আমরা একটি ডাইনামিক নেতৃত্ব তৈরি করব। আজকে এই বিজয়ের জন্য যারা আত্মত্যাগ দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে, আহতদের সুস্থতা কামনা করছি। এইটুকু অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাতে চাই যে বাংলাদেশের সকল মানুষের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা সকলে সম্মিলিতভাবে বিনির্মাণ করব। আমরা আগামী নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে ইনশাআল্লাহ জনগণের ভোটে একটা সুন্দর এবং গণতান্ত্রিক ন্যায় বিচারের বাংলাদেশ, যে বাংলাদেশ যেন এই মানুষ বছরের বছর আকাঙ্ক্ষা করেছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা বিনির্মাণ করব। সকলকে নিয়ে, সবাইকে নিয়ে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ আমরা করবো ইনশাআল্লাহ। এই দেশে হাসিনা চলে যাওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে আমরা যে বিজয় র্যালি দিয়েছি, আমরা অবশ্যই বিশ্বাস করি আগামী দিনে ধানের শীষে জনগণ ভোট দিয়ে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে, এতটুকু আশা ব্যক্ত করছি। দীর্ঘ 17টি বছর একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না এবং মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার তারা হরণ করেছিল। একটি ফ্যাসিস্ট সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় দল বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে যে আন্দোলনের মধ্যে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে, সেই জন্য আজকের এই বিজয় র্যালি উদযাপন করছে বাংলাদেশ জাতীয় দল এবং সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র দলের কর্মীরা। বাংলাদেশ বর্তমান সময়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে একটি সাম্য, সামাজিক মর্যাদা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধিত্ব করে সংসদে একটি সরকার আসুক, তার মধ্যে দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হবে। এই আনন্দ র্যালির মধ্যে আমরা এটা বাধা দিতে যাচ্ছি, এই বার্তাটাই দিতে যাচ্ছি বাংলাদেশের জনগণকে যে এখন থেকে আর আমাদের সারা বাংলাদেশে আর বৈষম্য থাকবে না। সকলে একটি সুন্দর কোনো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি।